সুপ্রভাত। তো ভিডিওটা আজকে এইখান থেকেই শুরু করেছি। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো সেইরকম না হলেও প্রচণ্ড পরিশ্রম চলছে সেই গত বৃহস্পতিবার থেকে বাবির জন্মদিনে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর করা সব কিছু মিলিয়ে। তো যাই হোক, আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এইখান থেকেই শুরু করি। প্রচুর বাসন হয়েছে। সেইগুলোকে মাজতে হবে। আপনারা সবাই দেখেন এবং জানিয়েছেন আমার কোনো হেল্পিং হ্যান্ডের কোনো কিছু নেই। বাচ্চু থাকলে হেল্প করে দেয়, বাবির সময় হয় না, ও পারে না। আর এখানে আমার কাচাকুচি অলরেডি সব হয়ে গেছে। গাদা কাচাকুচি ভেজানো ছিল, আগে সকালবেলা উঠেই ভিজিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিজিয়ে দিয়েছি, হয়ে গেছে। ও কাচাকুচিগুলো হয়ে গেল, বাসনগুলো এখনও মাজা হয়নি। আমার বাবিটা এখানে বসে আছে। তো বাবিটা এবার অফিস বেরোবে। তো চলুন, বাবির রান্না মোটামুটি করে দিয়েছি। কালকের মটন রান্না ছিল, আর একটু আলু ভাজা করে দিয়েছি, আর ভাত তো করেই দিয়েছি। বাচ্চুবাবুও খেয়ে চলে গেছে। বাচ্চুবাবু শুধু লেবু, নুন আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে গেছে। তো চলুন এইবার। আমার বাবিটা অফিস যাচ্ছে, দাদুকে ফোন নাম করে যাচ্ছে। এই শিক্ষাটা আমি সেই ছোটোবেলা থেকেই বাবিকে দিয়েছিলাম, যেটা আজকালকার দিনে আর দেখাই যায় না। আমার মেয়ে বলে বলছি না, সত্যি আমার মেয়েগুলো আমার শিক্ষাগুলো এখনও যে ধরে রেখে দিয়েছে। তো সেই শিক্ষা এখনও বহন করে যাচ্ছে। তবে মনে হয় না যে এটা ভুলে যাবে ও কোনো দিন। দেখিয়ে দিই কতগুলো বাসন, নাহলে বুঝতে পারবেন না। এইগুলো তো আমার মাজতেই হবে। এদিকে ব্যস্ত বলে বাবা এদিকে ঘর দুয়ারটা আর বিছানার নিচে যেগুলো হয়েছিল সেগুলো বাবা তুলে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। তো এইবার ঝাঁটপালা দিচ্ছে বাবা। আপনারা দেখেই থাকবেন, বাবা এলেই এই উপকারগুলো করে। তো যাই হোক, বাবা তো সন্তানের কষ্ট দেখে মা বাবা তো করবেই, কী বলুন, এটা তো আর বড় কথা কিছু নয়। কিন্তু তাহলেও বাবা বলছে আমাকে দেখাচ্ছে, আমি তো দেখাবো না। সকাল সকাল ভাত করে ওকে টিফিন দিয়ে দিয়েছি। তো আবার দুটো ভাত কম হয়েছিল বলে চাপালাম, জানেন তো। চাপালাম বলতে কি, একবারে ওবেলাকার জন্য করে নিলাম। নিজের সংসারে সাশ্রয়ের দায়টা নিজেকেই নিতে হয়। কারণ আমার সংসারে ভালো মন্দের দায়িত্ব কেউ নেবে না, আমাকেই নিতে হবে, যেহেতু আমি সংসারের কাণ্ডারি। আমার কোনটাই ভালো হবে, কোনটায় আমার একটু লাভ হবে, কোনটা করলে আমার সংসারটা ঠিকভাবে এগিয়ে যাবে, তো সেসবের সব কিছুর দায়িত্ব স্বামীরা তো বাইরে থাকেন, সন্তানও তার নিজের মতোভাবে চলে। কিন্তু ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আমাদের মেয়েদেরই, তো কী বলুন। তো চলুন একবারে তাই জন্য ভাতটা করে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, রোদের জোর সেভাবে নেই, গরমটা উৎকটই আছে। তো প্রচুর জামা কাপড় কেচে শুকোতে দিয়েছি। তো উল্টে পাল্টে দিতে হচ্ছে, যেহেতু রোদের জোর নেই। আর তো আবহাওয়া দপ্তর তো বলছেই যে জল বৃষ্টি আসছে, বজ্রবিদ্যুৎ সহ। তো তাড়াতাড়ি ভাতটা একটু করে রাখলে, আমার তো রান্নাঘরে প্রচুর জল পড়ে আপনারা জানেন, তাহলে একটা তরকারি যা হোক করে নাবিয়ে নিলে রাত্রিটা চলে যাবে। বাবা আজ বাড়ি চলে যাবেন, মাকে রেখে দেবো 2-4 দিনের জন্য। তো চলুন এবার এদিকে শাকটাকে সিদ্ধ করে নিই। আর শাকে দিয়েছি আমি নোট্রের শাক আর কলমির শাক, এটা সিদ্ধ করে নিয়ে তারপর ফোড়ন দিলে খেতে খুবই ভালো লাগে। তো চলুন এটা আগে সিদ্ধ করতে চাপিয়ে দিই। তো কড়াই তেল বসিয়ে একটু রসুন আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। শাকটা সিদ্ধ হয়ে গেছে, দেখছেন। শাকটার ওপরে যেয়ে আমি চিনিটা দিয়েছি, চিনির কৌটোটা একটু ফাঁক ছিল। কি অগুন্তি পিঁপড়ে, রে বাপরে, আমি বুঝতে পারিনি, আমি দিয়ে দিয়েছি ঠিকমতো না দেখে। তো চলুন চিনিগুলো যতটা পারি তুলে নিই। তুলে নিয়ে বাদ বাকিটা যেটুকু থাকবে সেটুকু তা তোলা যাবে না, ওই শুদ্ধই করতে হবে, জানেন তো। হ্যাঁ, জানেন তো আগেকার দিনে মা ঠাকুমারা কী বলতেন? আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন পিঁপড়ে খেলে ভালো সাঁতার শেখা হয়। আমি কিন্তু ভালোই সাঁতুরে, আমি ভালোই সাঁতার দিতে পারি। চিত সাঁতার, পুকুর সাঁতার, ডুব সাঁতার, সব সাঁতার কিন্তু আমি হেভি পারতাম। ও সেই ছোটোবেলার কথা আজও মনে পড়ে যায়। তো এই মটনটা থেকে গেছে, মটনটাকে আমি 2-4 বার করে গরম করে রেখে দিচ্ছি, জানেন তো। আমার ভাই আর ভাইপো আসেনি, তো বাড়ি ফাঁকা রেখে, ওদের একবার বাড়ি চুরি হয়ে গেছে, ওদের দেবো বলে। তো দুপুরবেলা তো শাক ভাজা করলাম, আর বাবা বলল যে পেঁয়াজ আলু পোস্ত কর, আর আমি আর বাবা খাবো জল ঢালা ভাত। তো চলুন, তো আজকে দুপুরে এই রান্না। তো ভাত বেড়ে ফেলেছি আমার, মায়ের আর বাবার। তো শাক ভাজা, পোস্ত, চাটনি তো আছেই। মা বসে পড়েছে, বাবা স্নান করে আসছেন। যখনই যেদিনই বাবা মা আসে একসঙ্গে বসে খাই, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা ফিরে যায় না, ফিরে পাওয়া যায় না, ঠিক কথাই। ছোটোবেলা সত্যিই ফিরে পাওয়া যায় না, আসে না।
তো মাঝে মধ্যে মা বাবা যখন আসে তখন মনে হয় চোখ বুজলেই দেখতে পাচ্ছি সেই একসঙ্গে ভাই বোন মা বাবা আমি সব একসঙ্গে সেই মেঝেতে বসে সেই খাওয়ার দিনগুলো। খাওয়া দাওয়া শেষ করলাম, ওই থালা বাসনগুলো আর ধোয়া পসিবল হলো না, বৃষ্টি এসে গেল, আমার গাড়িটাও ওখানে ভিজছে। তো যাই হোক, গাড়ির চাপাটাও ছিঁড়ে গেছে, তো আমি তুলতে পারবো না পায়ে ব্যথার জন্য। যাই হোক, কী আর করা যাবে, বিশ্বকর্মা বাবা ভিজবে। তো আমারও খাওয়া হয়ে গেছে, সবাইকার খাওয়া হয়ে গেছে। তো আকাশ ঘোর করে এসছে, তো আমি ব্রাশটা করে নিই, আপনাদের বলেছি আমি 2-3 বার ব্রাশ করি, সকালে একবার, দুপুরে একবার, আর রাতে একবার শোয়ার সময়। বৃষ্টি আমি তোমায় দিলাম গানটা ভীষণই সুন্দর, বা কবিতাটা ভীষণ সুন্দর। তো যাই হোক, তো চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব তোলা ফেলে নিলাম, শুকনো সব নিচে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, কাপড়গুলো শুকোলো না, এখানে কিছু টাঙিয়ে দিয়েছি, দেখেছেন ঝাপড়পট্টির মতো হয়ে গেল পুরো ঘরটা আমার। তো কিছু তো করার নেই। দুপুরে খাওয়ার বাসনগুলো মাজা হলো না, কারণ বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যাই হোক, এখন হইতে বাজছে 6:45। তো 6:45 নাগাদ বেশ চুলটাকে একটু ছাড়িয়ে নিলাম, এবার বেঁধে নেবো, নাহলে সে এত বড় চুল তো খুব নড়ানড়ি হয় জানেন তো। আর একেই তো গ্যাসের ইয়েতে তো কী অবস্থা হয় চুলে, তো মাঝে মাঝে শ্যাম্পু না করলে হয় না। তো যাই হোক, চুলটা আজড়ে ফেলি। মা বিছানার ওপরে বসে আছে, মাকে একটু সিঁদুর পরিয়ে দিই, মা চুলটা আঁচড়ে নিয়েছেন আগেই। তো চলুন এই কাজটা করে ফেলি, কারণ সদবাদে সিঁদুর বিনিময় করাটা অনেক পুণ্যের, অনেক অনেক পুণ্যের। তো যাই হোক, সেটা করার তো সুযোগ পাওয়াই যায় না। তাই জন্য আমাকে একজন বলেছিলেন যে ইয়ের ওপরে, আপনার ড্রেসিং টেবিলের ওপরে মায়ের ছবি রেখে দিতে, কোনো দেবীর ছবি রেখে দিতে, মা মঙ্গলময়ীর ছবি রেখে দিতে, তোমার সিঁদুর করার পর তুমি সেটাকে, মানে তাকে নিজে সিঁদুর পরার পর, সিঁদুর যেমন আমরা মানুষের সঙ্গে বিনিময় করি, তাকেও একটু কপালে ঠেকিয়ে দিয়ে হাতে একটু ঠেকিয়ে দিতে। তা আপনারা দেখেছেন আমি সেটা করি, এটা নিজের মঙ্গলের জন্যই, নিজের সব কিছুর জন্যই, নিজের সব স্বামীর মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, এমনকি নিজের মঙ্গলের জন্য। অফিস থেকে ভিজতে ভিজতে চলে এলো এবং ওদের টিফিন খাওয়া চলছে। আমায় তুমি সাজিয়ে না, ঠান্ডা পড়েছে না, তাই জন্যই বেড়েছে মনে হয়। তোমার খুশি তোরে সাই, আমায় তুমি ভরে দাও। আসার পর ওকে তো প্রত্যেক দিন চা দিয়ে দিই, ওকে মিষ্টি দিয়ে টিফিন দিয়ে দিয়েছি। তো টিফিন দুজনে মিলে শেয়ার করে খাচ্ছিল, আমার ঝুনি বেটা আরও। তো চাটা চাপিয়ে দিয়েছি। তো আমি এই গানটা আমার ভীষণই পছন্দ হয়, মাঝে মাঝে গাই। তো সত্যিকার নিজের নিজের মনের মতো করে তৈরি হয়ে নিতে হয়। তো আপনার হীরক জয়ন্তী বইয়ের আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা ভীষণই পছন্দ, বিশেষ করে আরতি মুখোপাধ্যায়ের গান আমার ভীষণই পছন্দ হয়, ভীষণ ভীষণ সুন্দর ওনার গান। তো বাংলার গান যেমনই ভালো, হিন্দি গানও তেমন সুন্দর, এত সুন্দর হিন্দি উনি গান গজল গান আমার ভীষণ পছন্দ হয়। তো যাই হোক, চাটা করিনি, চলুন। তো চাটা করতে করতেই এবার তরকারিটা চাপিয়ে দেবো। জন্মদিন থেকে মাছ মাংস মটন চিকেনেই চলে যাচ্ছিলো বলে ঘরে বারন্ত ছিল জানেন তো, ডিম একদমই ডিম ছিল না, বাচ্চাও ভিজে ভিজেই ডিম আর কিছু সবজি নিয়ে চলে এসছে। ওই থেকেই 4টে বার করে নিয়ে গিয়ে, ভাত তো বেলাকার আছে আপনাদের বলেছিলাম, করে রেখে দিয়েছিলাম একবারে, ওই থেকেই 4টে ডিম বার করে নিয়ে গিয়ে ডিমের বড়া দিয়ে আলু দিয়ে এবেলাও একটু পোস্ত করে ফেলছি। এই রেসিপিটা আমার শাশুড়ি মা ভীষণ ভালো করতেন, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি, এবং কুমড়োর তরকারি করা শিখেছি। কুমড়োর তরকারিতে জল লাগে না, আমার শাশুড়ি মাই আমাকে শিখিয়েছিলেন যে একটুও তুমি জল দেবে না, কুমড়োতে জল দিলে সেই কুমড়োর তরকারি কোনো স্বাদ হয় না। তো যাই হোক, ওনার কাছ থেকে সেই শিক্ষা আমি নিজে পালন করি, সত্যিই ভীষণ ভালো হয়। তো চলুন ডিমের বড়াগুলো একে একে ভেজে নিই। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে একটু 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে এইবার আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। হ্যাঁ, অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাই পোস্তটা দেখতে বেশ সুন্দর হয়, সাদা ফ্যাট করে না, আমার তো ভালো লাগে। ভেজে নিয়ে আলুটা কষিয়ে ভালো করে আমি চাপা দিয়ে দিয়েছিলাম, এবং একটু পোস্তর সঙ্গে একটু তিল দিই। বাচ্চু অফিস থেকে আসার সময় একটু সবজিও নিয়ে চলে এসেছে জানেন তো, উচ্ছে, কি সুন্দর সুন্দর কচি কচি ঝিঙে, পটল, ডাঁটা আর বেগুন, কালকে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু তরকারি করব।
মোটামুটি পোস্তটা আমার হয়ে এসছে। পোস্তটা গ্রেভি থাকা অবস্থাতে আপনারা ডিমের বড়া করে দিলে, পোস্ত করলে এইভাবে দেবেন, একটু গ্রেভি থাকতে, নাহলে ডিমেতে সব গ্রেভিটা টেনে নেবে তরকারিটা। পোস্তটা একবার ঠকঠকে শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অবশ্যই আমি বেশি পোস্ত দিয়েছি জানেন তো, 2 কোয়া 4 কোয়া রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়ে তো করেছি। আর তার সঙ্গে দিয়েছি একটু তেল 1 চামচ। কারণ নিজের সংসারে আয় ব্যয় পয় আমরা নিজেরাই জানি। তাই সেই হিসেবে নিজের সংসারের কেমন দায়িত্ব নেবেন, কীভাবে খরচা করবেন। আগেই তো ডিম খরচা করেছি, তারপর পোস্ত খরচা করেছি। গায়ে লাগে বড্ড জানেন তো, কিন্তু খেতে তো ভালো লাগে, খেতে তো হবেই। কারণ নানান ধরনের রেসিপি না খেলে কী করে হবে বলুন তো, খাওয়াটাই তো সঙ্গে যায়, তাই না? কী বলুন? হাসবেন না আমার কথা শুনে? তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন। যদিও ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, তাহলেই ছোটদের খেয়াল রাখবেন, বড়দের খেয়াল রাখবেন। আমরা আমাদের নিজেদের খেয়াল রাখবো। তবে আজকের মতো